আমি শেষ পর্যন্ত খেলে ম্যাচ জিতে যাব। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সম্মান পেলেন হাবিবুল বাশার, মনোনীত হয়েছেন চ্যাম্পিয়ন অ্যাম্বাসেডর। সবাই ক্রিকেটের একজন আইকন, তো তাদের সাথে দাঁড়াতে পারছি বা তাদের মতো একজন হতে পারছি, এটা আমার জন্য অনেক বড় একটা গর্বের বিষয়। চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্টাসের কাছে বার্সেলোনার হার, মোনাকো ডর্টমুন্ড ম্যাচে আঘাত বোমার। রাতের মুখোমুখি লিস্টার সিটি আতলেতিকো মাদ্রিদ, বিগ ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। কাতার ফেডারেশনে কোচ কর্মকর্তা তীব্র দ্বন্দ্ব, 5 গুণ বিওএ এর কাছে জানিয়েছেন অভিযোগও। স্বাগত ৭১-এর খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ম্যান অব দ্য ম্যাচ মোসাদ্দেক সৈকতের সেঞ্চুরি, বড় রান তাড়া করে জিতে প্রিমিয়ার লিগ ক্যাম্পেইন শুরু করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ফতুল্লাহ খেলা ঘরের করা ২৯৩ রানের টার্গেট আবাহনী টপকেছে ১৫ বল আর ৫ উইকেট হাতে রেখে। দেবচৌধুরীর ম্যাচ রিপোর্ট। ২০১৬-১৭ মৌসুমের প্রিমিয়ার লিগ একসাথে শুরু ৩ মাঠে, আনুষ্ঠানিকতা কেবলই ফতুল্লায়। আবাহনী খেলাঘর ম্যাচ, টস জিতে ব্যাটিংয়ে খেলাঘর। শুরুর ধাক্কা কাটাতে মোটেও সময় নেননি নাফিস ইকবাল আর রবিউল ইসলাম। তাসকিনকে খেলানো হয়নি। আবাহনীর পেস অ্যাটাকে সাইফুদ্দিন, কাজী অনিক। খেলাঘরের দুই ব্যাটসম্যান নাফিস আর রবিউলের পার্টনারশিপে ১৪৯, সেও ২২ ওভারে, দুজনেরই 50। খেলাঘরের রান ৩০০-র বেশিই হতে পারত, হয়নি মিডল অর্ডারের কারণে। রান আটকে উইকেট তুলে খেলাঘরকে ৩০০-র কমে আটকে রাখার কৃতিত্ব আবাহনীর বোলারদের। বড় টার্গেটে প্রথম ওভারেই উইকেট হারায় আবাহনী, ১০০-র আগেই আউট ৩ টপ অর্ডার। ৩ নম্বর উইকেটে ম্যাচের লাগাম আবাহনীর হাতে। ১২৪ বলে রিয়াদ মোসাদ্দেকের ১২৭-এর পার্টনারশিপ। রিয়াদ করেছেন ৫৯, থামেননি সৈকত। শেষ পর্যন্ত ৮৫ বলে ১১০, সেঞ্চুরিতে শুরু সৈকতের ডিপিএল। আবাহনীকে শেষ সাপোর্টটা দিয়েছেন মোহাম্মদ মিথুন। ২৭ বলে নট আউট ৪২, জয়টা আবাহনীর প্রাপ্যই ছিল। এই বড় রান পুরো টিমের কনফিডেন্টটা বিল্ড আপ হয়ে গেছে প্রথম খেলাতে, আসলে যে আমরা ভালো বলি। বাট আমি তারপরে বলবো নেভারদিলে যে আমাদের বোলিং আছে ভালো হয়নি, উই আর নট আপ টু দ্য স্ট্যান্ডার্ড। তো আমাদের বোলিং আসলে কাজ তো করার কিছু নাই, প্ল্যানিংগুলোকে আরো ঠিক করতে হবে, হয়তো বা এক্সিকিউশনটা আরো ঠিক প্রপার করতে হবে, এটাই তাহলে হয়তো বা আবাহনী আবার তার চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে হবে। ১৭ এপ্রিল আবাহনীর দ্বিতীয় ম্যাচ, প্রতিপক্ষ পার্টেক্স। দেবচৌধুরী, ৭১। বিতর্ক থেকে ক্রিকেটে ফিরে ম্যাচ ছেড়ে হয়েছেন আরাফাত সানি। সানি নেওয়া ৫ উইকেটে পার্টেক্সকে ৭৪ রানে হারিয়েছে দোলেশ্বর। আর এক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের সাথে জিতেছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। ব্যাটিংয়ে নেমে রানের চাকা চালু রাখতে পারেনি ব্রাদার্স, নিয়মিত উইকেট হারিয়ে ২০৬ রান করে ওরা। দুইজনকে আউট করেছেন মাশরাফি। জবাবে ইনিংসে ৪ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে রেখে ম্যাচ জিতে নেয় লিজেন্ডস অফ রূপগঞ্জ। ৭৫ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। বিকেএসপিতে আরেক ম্যাচে আব্দুল মজিদ আর মার্শাল আইয়ুবের 50-তে ২৮৭ রান বোর্ডে জমা করে প্রাইম দোলেশ্বর। জবাবে ২০৯ রানের বেশি করতে পারেনি পার্টেক্স। ৩৩ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন বিতর্ক কাটিয়ে ক্রিকেটে ফেরা স্পিনার আরাফাত সানি। আন্তর্জাতিক ক্রিকেটের ম্যাচুরিটি মোসাদ্দেক সৈকতকে আরো পরিণত দিয়েছে এগিয়ে যাবার আত্মবিশ্বাস। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করা সৈকত জানিয়েছেন, যত বেশি চাপ থাকে ততই নাকি ব্যাটিংটা তিনি উপভোগ করেন। দেবচৌধুরী রিপোর্ট। ৯০ রানে নট আউট মোসাদ্দেক সৈকত। একটা রিভার্স সুইপ, পরের বলে ডাউন দ্য উইকেট, ওভার দ্য টপ। পরপর ২ বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি। যতটা সাহসের দরকার ততটাই সামর্থ্যের। দিনকে দিন যেন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন টাইগারদের ভবিষ্যৎ ব্যাটিং জিনিয়াস। গত বছর প্রিমিয়ার লিগে আবাহনীকে প্রায় ৫টা-৬টা ম্যাচ এক হাতে জিতিয়েছিলেন, যেখানে শেষ করেছিলেন সেখান থেকে কি শুরু করলেন আসলে? না, আসলে এর আগে আমি একটা ইন্টারভিউ একটা সাক্ষাৎকারের কথা বলছি।